নির্যাতন শুরু করে দিল। দীর্ঘ 40 বছর পর্যন্ত যাকে আল আমিন উপাধিতে ভূষিত করে রেখেছিল, দীর্ঘ 40 বছর পর্যন্ত যাকে সবচেয়ে বেশি মর্যাদা দিত, সবচেয়ে বেশি সম্মান করত, একমাত্র কুরআন হাদিসের কথা বলার কারণে এরাই সবচেয়ে বেশি দুশ্মনে পরিণত হয়। তখনকার সময়ের একটি ঘটনা বলছি। এক সর্দারের নাম ছিল আবু জাহাল, আরেক সর্দারের নাম ছিল আখনাস। একদিন সিরাতুন নবীর 2য় অধ্যায়ে একদিন সর্দার আবু জাহাল সর্দার আখনাসকে জিজ্ঞাসা করল, সর্দার আখনাস, বলো তো মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখল, যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল আমিন বলছিলে কেন? কথাবার্তা বুঝতে পারতেছেন আপনারা? আখনাসের প্রশ্নে আবু জাহাল উভয় সংকটে পড়ে গেল। আবু জাহাল চিন্তা করে দেখে আখনাসের প্রশ্নের জবাবে আবু জাহাল যদি বলে মুহাম্মদ মিথ্যা বলে, তাহলে প্রশ্ন করে বলবে সাথে সাথে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন বলছিল কেন? আর যদি বলে সত্য বলে সাথে সাথে প্রশ্ন আসবে মানো না কেন? বলুন, প্রশ্নের দ্বারা উভয় সংকটে পড়েছে কিনা? আবু জাহাল প্রশ্ন করেছিল আখনাস। তাই উভয় সংকট এড়াতে গিয়ে আবু জাহাল তড়িঘড়ি একটা জবাব রেডি করলো। সেই জবাবে বলল, যতদিন পর্যন্ত মুহাম্মদ তার কাছে কুরআন নাজিল হওয়ার কথা বলেনি, কতদিন? 40 বছর। ভুলে গেলেন? যতদিন কুরআন নাজিলের কথা বলেনি, কতদিন? ততদিন সত্য কথা বলেছে, এই জন্য ততদিন আল আমিন বলেছি। এখন থেকে কুরআন নাজিলের কথা বলে এটা মিথ্যা বলে, এই জন্য এখন মানি না। এখান থেকে শুরু হলো সংঘাত। এখান থেকে দীর্ঘ 40 বছর যারা রাসূলকে আল আমিন বলেছিল, রাসূলকে সবচেয়ে বেশি মর্যাদা দিত, তাদের উপর অমানবিক জুলুম অত্যাচার শুরু করে। দীর্ঘ 13 বছর পর্যন্ত জুলুম অত্যাচার করেছে। এই অত্যাচারের বিবরণ দিয়ে শেষ করার মতো সময় নেই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, অত্যাচারের প্রতিশোধ নিতে যাবেন না, অত্যাচারের জবাব দিতে যাবেন না, অত্যাচারের প্রতিবাদ করতে যাবেন না, সম্পূর্ণ নীরবে সহ্য করুন। আল্লাহর নির্দেশে সিরাতুন নবীর 2য় অধ্যায়ের 13 বছরের মক্কি জিন্দেগিতে একতরফাভাবে সন্ত্রাসীদের হামলা নবী এবং তার সঙ্গী সাথীরা সহ্য করে চলেছেন। কোনো রকমের টু শব্দ নাই, প্রতিশোধ নাই, প্রতিবাদ নাই। এটা হইল সিরাতুন নবীর 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য। দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলার প্রতিশোধ নেওয়া, প্রতিবাদ করা না নীরবে সহ্য করা? নীরবে সহ্য করা, এটা ছিল সিরাতুন নবীর 2য় অধ্যায়ের 13 বছরের জিন্দগির বৈশিষ্ট্য। আগের 40 আর পরের 13, 53 বছর বয়সে আল্লাহ হুকুম দিলেন, এবার মক্কা ছেড়ে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে রাসূল তার সঙ্গী সাথী মুসলমানদের নিয়ে 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। শুরু হলো সিরাতুন নবীর কত নম্বর অধ্যায়? 3য় নম্বর অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম 10 বছরের মাদানী জিন্দেগি। 10 বছরের মাদানী জিন্দেগি। আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গেছেন। পরের বছর ওই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হলো। আল্লাহ নির্দেশ দিলেন, আর নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা নয়, এবার জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার জন্য বের হয়ে পড়ুন। এইটাই 10 বছরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য। নীরবে সন্ত্রাস সহ্য করা নয়, সন্ত্রাসী, অস্ত্রধারী সন্ত্রাসী জালেম অত্যাচারীদের বিরুদ্ধে মুসলমান জিহাদে বের হয়ে যাও।
বিস্তারিত আলোচনার সময় আমার হাতে নেই, আপনারা নামাজের জন্য হয়তো বেকুল হয়ে আছেন, এই জন্য একটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করি। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের হুকুম দিলেন না আল্লাহ, দিলেন নীরবে সহ্য করার হুকুম। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে সন্ত্রাসী হামলা নীরবে সহ্য না করে জেহাদের মাধ্যমে দমন করার হুকুম দিলেন কেন? মক্কি জিন্দেগিতে জেহাদের হুকুম দিলেন না কেন? মাদানী জিন্দেগিতে জেহাদের হুকুম দিলেন কেন? তার কারণ হলো জেহাদ প্রাথমিকভাবে ফরজ হয় সরকারের উপর। জেহাদ কার উপর ফরজ হয়? মুসলমান সরকারের উপর ফরজ হয়। মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না, জেহাদের দায়িত্বও ছিল না, জেহাদ করার অস্ত্রও ছিল না, জেহাদ করার সম্বলও ছিল না। এই জন্য আল্লাহ নীরবে সহ্য করার হুকুম দিয়েছেন। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরই আল্লাহর রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা নিয়োজিত হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মদনী জিন্দেগিতে আল্লাহ জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের আদেশ করলেন। 10 বৎসরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য জেহাদের দ্বারা সন্ত্রাস দমন করো, জেহাদের দ্বারা সন্ত্রাস দমন করো, জেহাদের দ্বারা সন্ত্রাস দমন করো। আপনারা অধৈর্য না হলে 1-1.5 মিনিটে আরেকটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই। সেটা হলো, বর্তমান দুনিয়াতে মুসলমানের চিরদুশ্মন ইহুদি খ্রিস্টানেরা ইসলামের জেহাদকে বলে সন্ত্রাস, আর তাদের কতগুলি পুষ্যপুত্র গুলাম আছে তথাকথিত মুসলমান সমাজের বীর জাফর বুদ্ধিজীবী, এরা ওই ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া বলি অনুপাতে ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে। কিন্তু সিরাতুন নবী আমাদের পরিষ্কার ভাষায় শিক্ষা দেয় জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর আদর্শে আদর্শ হয়ে জীবনকে ধন্য করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।